হিরো আলমকে তো কেউ ভোটই দেবে না, সেখানে প্রচারের প্রশ্ন আসছে কোথা থেকে? দাসী হয়েও থাকতে রাজি আছি, কিন্তু হাজবেন্ডের এক্স ওয়াইফ তার তার দাসী তো আমি পারবো না। অনেকেই তো মনে হচ্ছে, সবাই তো দেখছে আমাকে সে সম্মান করে, কারণ সে যাই বলুক তার এইখানটায় যে মিথিলা একটা ভালো মেয়ে, এটা ছিল যে ওর সাথে ঘুরতাম না, আমি তো অনেক কিছু জানতাম, তাই ওকে আমি স্বীকার করতাম না কেন? তখন ও তো রেগে গেলে অনেক কিছু বলে, বুঝতে পেরেছেন? সেই কথাটাই তো আমি প্রকাশ করে দিলাম। গুগলে সে থাকবে মানে তার হচ্ছে মানে তার চিন্তা ভাবনাই হচ্ছে সে মানে সোশ্যাল মিডিয়া এগুলো তো আমি ভালো করে বুঝিও না, সে ফার্স্ট থাকবে। দেখেন, আপনাদের কাছে অনুরোধ যে এই পর্যন্ত আপনারা কি কেউ আমার আইডি জানেন? আমার পেজ জানেন? নর্মাল যে মেয়েরা পেজ চালায়, আইডি চালায়, আমার তেমন নর্মাল একটা পেজ আইডি আছে। আমি কিন্তু কোনো ভিডিও বা শেয়ার দিই না এখন পর্যন্ত। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আমি কিন্তু ভিউ ব্যবসায়ী না, আমি যা সত্যি কথা। আমার ফোন তো ভেঙে দিছে, রেখেছি দুইটা একটা ছবি আমারও আছে, ওদের ফোনে আছে। যাও কি, আমরা যখন আসি চলে আসি, পুরো তো গ্যাঞ্জাম চলছে। চলে আসার সময় একটা সমুদ্র, আমি নামবো না গাড়ি থেকে, আলম বলছে নামাইছি না, আমার খারাপ লাগছে, বুক ব্যথা করছে, কারণ আমার একটা হার্টের প্রবলেম চলছে। তখন না আসো, পরে আমি দাঁড়িয়ে আসি, তারা ভিডিও টিডিও করছে, পরে আমি এক জায়গায় বসা, তখন বলছে এই মিথিলা এদিকে আসো। পরে রাকিব হিরো আলমের ভাইকে দিয়ে কয়টা ছবি তোলাইছে পাশে। সোশ্যাল মিডিয়ায় তো আমি তো তার সাথে, আমি তো তার নায়িকা না যে আমি ভিডিও করে করে আপলোড করব। এমনি আমরা গিয়েছি, দুইটা একটা ছবি হতেই পারে, আমি তো নায়িকা না। আর ওই মাইন্ড, আমি তখন বুঝতে পেরেছি এদের নাটক। আমার ওই ইটা ছিল, আমার মাথায় ছিল যে আমি যাব আপনাদের সামনে কথাগুলো বলবো। আজকে আমাকে বলেছে, কালকে আমাকে গাড়িতে নামানোর সময় বলছে, রিয়া বলছে এফডিআর ভেঙে আলমের অ্যাকাউন্টে ট্রান্সফার করবি, তারপরে কালকে বিকেলে বসে তোর বিয়ে দেবো আলমের সাথে, বগুড়ার বাড়ি কাজ করায় বগুড়ার বাড়ি রাজরানী হয়ে থাকবি, আমি ওখানে বেড়াতে যাব, বাচ্চা কাচ্চা নিয়ে থাকবি, আলম মাঝে মধ্যে যাবে। এটা আলম যদি বলতো আমি মেনে নিতাম, কিন্তু রিয়ার কথা আমি মানতে যাবো কেন? আলমের জন্য আমি মরতেও পারবো। করা কে আসো, আমি খেতে, আমি একটু খাওয়া দাওয়া কম করি তো এই খাও, এইভাবে মনে করেন ও খেয়ে ওই প্লেটটা আমাকে দিয়ে দিত যে এটা তুমি খাও। আর ওরা এক রাতই তো আমরা ছিলাম, ওর রুমেই ছিল। অনেক মেয়েকে কষ্ট দেয় জানেন। কাল ওই যে আসছিলাম না, কালকে একটা মেয়ে মেসেজ করে বলে, আমাকে পরে 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 শোনাচ্ছে যে মেয়েটা অনেক কষ্ট, অনেক মেয়েদের ঠকায়। মেয়েটা বলছে হ্যাঁ তুমি রিয়া মনিকে নিয়ে মিথিলাকে নিয়ে ভালো থাকো, আমি আমার ভালোবাসা তুমি বুঝলে না। আমি তখন বলি কি, জানে কেউ তুমি নিয়ে আসো, এত কষ্ট দিও না, তোমাকে যারা ভালোবাসে সবাইকে নিয়ে আসো, সবাই আমরা একসঙ্গে থাকি। এরা তো ভাইরাল হতে চায়, কিন্তু ওর ভেতরে না কি আমি জানি না, আমি তো ওর জন্য পাগল ছিলাম। এখন একটা একটা মায়া ওর প্রতি আমার, আমি জানি তো অন্যরকম মানুষ দেখছি, বেঈমান। যখন আমাদের সম্পর্কটা ফার্স্ট হয়, ও খুব কেয়ারিং, ও খুব মনে করেন কি, মানে রাস্তা থেকে যখন হাঁটছে আমার হাতটা ধরা লাগে না, আছে না যে মানুষকে জান, ওইটা ওর মাথায় থাকে না, হাতটা ধরে হাঁটবে। ওই দিন দেখছিলেন থানার ভেতর থেকে বাংলাদেশের সবাইকে কি বলছে আমার বিষয়, কিন্তু থানার ভেতর থেকে কিন্তু আমার হাতটা ধরে নিয়ে আসছে। ওই যে আমাকে চিল্লাচ্ছাই ঠিক করে দাঁড়া। আবার আছে না যে অনেক কিছু আছে হাজবেন্ড ওয়াইফের ভেতরে, তো যেটা বোঝানো যায় না যে তার ভালোবাসাটা। আর প্রথম আর কি পরিচয় আপনার সোশ্যাল মিডিয়াতেই হয়েছিল, হওয়ার পর আস্তে আস্তে কথা বলতে বলতে। একটা কথা আমি বলি, আপনি যে প্রশ্নটা করেছেন, আমাকে অস্বীকার করার পরে আমি যখন অসুস্থ, তখন কিন্তু আমি মিডিয়াতে, এখন পর্যন্ত কি আমার পেজে আপনাদের কোনো একটা ভিডিও আছে? আপনারা জানেনই না, তাহলে ভাইরাল হতে এসেছি কথা কি? আমি হয়ে কি হচ্ছে? আমি সত্যি কথা বলছি, তো সংসার করেছি, আমি তো সংসার করেছিলাম, শ্বশুরের সেবা করেছি, আমি সেখানে ভাইরাল কথাটা, আমার শাশুড়ি তো, আমার শ্বশুর তো এই আমাকে গেটের সামনে একা আসতে দিত না। না, ওর তো তখন বেহুশ, ওর যখন হুশ হয়েছে তখন আমার পাশেও শুয়েছে, কিন্তু তখন ভিডিওটা